নমস্কার। বিচিত্র কথায় সকল শ্রোতাবন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের নিবেদন একটি কবিতা বাস্তব। ধরুন একদিন যদি পট করে মরে যাই, না মরবই এমনটা বলছি না, বলছি ধরার কথা। মাথার চারপাশে কত কিছুই তো উড়ে বেড়ায়, কটাকেই বা ধরতে পারি। বেশিরভাগই চুপকি মেরে বেরিয়ে যায় থাবা ফসকে। তাই বলছি, ধরুন একদিন যদি মরে যাই পট করে, কতটা শোক নেমে আসতে পারে পরিবারে। ঠিক শোক কি নাকি আঘাত, অবলম্বনহীন হবার আঘাত, অর্থনৈতিক অসচ্ছলতার আঘাত। অফিসের সহকর্মীরা ভাববেন আজ এমনিই আসেনি বোধহয়, হয়তো শরীরটা একটু খারাপ হয়েছে, বা হয়তো বাড়ির কোনো জরুরি কাজ আছে, ব্যাংকে যেতে হয়েছে, বা ছেলের স্কুল যেতে হয়েছে কোনো কারণে। ওরকম হাজারো ঝামেলা থাকে সব বাড়িতে। আচ্ছা, আজ ওনাদের বিবাহবার্ষিকী নয় তো? তাই দুটি মিলে সিনেমায় গেছে। লাঞ্চটা নিশ্চয়ই সেরে নেবেন ভালো কোনো রেস্টুরেন্টে। ছেলের জন্মদিনও তো হতে পারে। তা সে যাই হোক না কেন, উনি অফিসে আসলেই কিন্তু সবাই মিলে চেপে ধরতে হবে, আমাদের খাওয়াতে হবে একদিন। বাজারের সবজি মাসিরা আঁচল দিয়ে কপালের ঘাম মুছে ভাববেন বাবুকে দেখি না যেন অনেক দিন, নাকি আমাদের চোখের ভুল, এসেছেন ঠিকই, আমরাই দেখতে পাইনি। যা, তাও কি হয় নাকি? বাজারে এসেছেন যখন, তখন সবজি নিশ্চয়ই কিনেছেন। সবজি ছাড়া সংসার চলে নাকি কারো? তাহলে আমাদের ছাড়া আর কার কাছ থেকেই বা সবজি কিনবেন? মাছওয়ালারা অবাক হবেন আরও বেশি। ঘুরে ফিরে যেয়ে দু চারটি দোকান থেকে দরদাম ছাড়াই মাছ কিনতাম। মাছ কাটার সময় ওরা আমাকে চা খাওয়াতো, টুকটাক বাক্যালাপে আমিও ওদের পরিবারের খোঁজ খবর নিতাম। মাছের আষ্টে গন্ধ ছাড়িয়ে কেমন যেন একটা বন্ধু বন্ধু গন্ধ লাগতো তখন। বেশ কদিন হলো ওরাও আমাকে দেখছে না। টাকা পয়সার হিসেব বুঝে নিতে নিতে ওরাও কি ঘাড় উঁচু করে খোঁজেনি আমাকে? বাজারের ভিড়ে ভাবেনি হয়তো বেড়াতে গেছে কোথাও। তারপর তারপর হয়তো কোনো এক শালিকের দুপুরে বেজে উঠবে সেই পরিচিত রিংটোন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। হয়তো ফোনটা ধরবে সদ্য নিঃসঙ্গ আমার প্রেয়সী, হয়তো সদ্য বৃত্তিহীন আমার একমাত্র ছেলে ঢুকরে আসা কান্নায় জানিয়ে দেবে আমি নেই, আমি নেই, আমি নেই, আমি আর নেই, আর আমাকে দেখা যাবে না অফিসে, বাজারে, পাড়ায়, চায়ের দোকানে, নতুন কবিতায়।